কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষের সাহস জুগিয়েছে, বলছেন তারেক রহমান। জানিয়ে দিব, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ থেকে বেরিয়ে আসতে হবে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, যত দ্রুত সনদের আইনি ভিত্তি তত দ্রুত ভোটের দিকে যাত্রা। এবং সর্বশেষ জানাবো, সংস্কারে আর ছাড়ের পক্ষ নয় বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে, বলছেন তারেক রহমান। কাজী নজরুল ইসলামের কবিতা এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বাণীকে তিনি মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর গণ আন্দোলন ও ২৪শে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় তার কবিতা ও গান এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। বাণীতে তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা। তার রুহের মাগফিরাত কামনা করি। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে ৪৯ বছর আগে তার জীবনাবসান হয়। তিনি বিংশ শতাব্দীর বাংলা ভাষা প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। শৈশব থেকে কঠিন জীবন সংগ্রাম করে বড় হয়েছেন, যে কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তার রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য সংস্কৃতির ভান্ডারকে করেছে সমৃদ্ধ। তার কবিতা, গান আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়। তার আপসহীন সংগ্রাম তাকে বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তার কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা আমাদের উদ্বুদ্ধ করে। তার সাহিত্যকর্ম আমাদের চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ থেকে বেরিয়ে আসতে হবে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সবাইকে এই ধরনের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এনসিপির এই নেতা বলেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মত পার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের ঐক্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে। বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগের কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে রুমিন ফারহানার পোস্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুচ্ছা ব্যক্তিগত কুচ্ছে, তারপরে হচ্ছে ভিন্ন মত দমন, ব্যক্তিগত চরিত্র হরণ, এই বিষয়গুলো হচ্ছে গণতান্ত্রিক শত্রু। ৫ আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে সেটি ধরে রাখতে হবে। গুম হওয়া ব্যক্তিদের বিভিন্ন তথ্যচিত্র দেখা ও ভুক্তভোগী স্বজনদের সঙ্গে কথা বলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ঘটনার শিকার আমাদেরও হতে হয়েছে। ৫ আগস্ট হয়েছে, যার আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি। এই শৃঙ্খল থেকে গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা এখন স্বজনদের সন্ধান পাচ্ছেন না তাদের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিরুদ্ধে নই, সেগুলোর সংস্কার চাই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্পষ্ট রোডম্যাপ পলিসি যেগুলো হচ্ছে সেগুলো প্রকাশ করতে হবে। উনি একটি নির্বাচন দিয়ে চলে যাবেন, পর পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতার হস্তান্তর হবে, কিন্তু ইতিহাসে গুমের যারা শিকার হয়েছেন সেই পরিবারগুলো ওনাকে এই দায় থেকে কখনো মুক্তি দেবে না। নির্বাচন প্রসঙ্গে একটি প্রশ্ন জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য নয়। সেটি ফেব্রুয়ারিতে হতে পারে, সেটি প্রয়োজন ডিসেম্বরে হতে পারে, সেটা প্রয়োজন আগামীকালও হতে পারে। আমরা চাওয়া সংস্কার প্রস্তাব ও প্রস্তাবনাগুলোর আইনি কাঠামো নিশ্চিত করা। যত দ্রুত সনদের আইনি ভিত্তি তত দ্রুত ভোটের দিকে যাত্রা।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেই দেশে 5 দিনের সফরের জন্য মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সফরে তার সঙ্গী হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সাজ্জিদ আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাসনিন রিয়াজ। নাহিদ ইসলাম বলেন, চীনের সঙ্গে যোগাযোগ বাড়ানো এই সফরের মূল উদ্দেশ্য। সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন নিয়ে মতবিনিময় হবে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করবে। এর আগে বিএনপি, জামায়াত ইসলামী এবং অন্যান্য দলের প্রতিনিধিরা চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করেছেন। গতকালকেই মালয়েশিয়া সফরে শেষে দেশে ফিরেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। পদ ছেড়ে এনসিপি দায়িত্ব নেওয়া নাহিদ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট অফিসে জুলাই অভ্যুত্থানের নেতা এবং অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে এনসিপি। মঙ্গলবার দলের বিবৃতিতে বলা হয়, গণহত্যাকারীর ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কনসুলেট অফিসে ভাঙচুর চালিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর সরাসরি সহিংস আক্রমণ করেছে। হামলার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি। সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকে বিএনপি তার দলীয় অবস্থান আবার তুলে ধরবে। জামায়াত ইসলামের বাদে জুলাই অভ্যুত্থানে অংশীজন অন্য দলগুলোর সঙ্গে বিএনপি জোট করতে পারে, নির্বাচনে জয়ী হলে একসঙ্গে সরকার গঠনও করবে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র সমকালকে জানিয়েছে। বৈঠক থেকে সংস্কার বিষয়ে ছাড়ের কোনো আভাস মেলেনি। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মতে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের দাবি বাস্তবসম্মত নয়। সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া ও আদালতের প্রশ্ন তোলার সুযোগ রহিত করার অঙ্গীকারও গ্রহণযোগ্য নয়। দেশের সংস্কার কার্য করে সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো পরবর্তী সংসদে হবে। বাকিগুলো সরকার চাইলে নির্বাচনের আগে অধ্যাদেশ নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে। বৈঠক সূত্রে জানিয়েছে, জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি নির্বাচনে অংশগ্রহণের জন্য সংস্কারের যেসব শর্ত দিয়েছে তাতে গুরুত্ব দেবে না বিএনপি। 16 আগস্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দেয় ঐক্যমত্য কমিশন। এতে 2 দফার সংলাপে 84টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠতার মতামত সিদ্ধান্ত দিয়েছে কমিশন। খসড়া 8 দফার অঙ্গীকারে বলা হয়েছে, সনদকে আইন ও সংবিধানের ওপর প্রাধান্য, আদালতের প্রশ্নমুক্ত রাখা এবং নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকরের কথা বলা হয়েছে। গত 20 আগস্ট বিএনপি 35 পৃষ্ঠার মতামতে জানিয়েছে, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এর উপরে সনদকে প্রাধান্য দেওয়া যাবে না। আদালতের প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে নাগরিক অধিকার খর্ব করা যাবে না। সংস্কারের 84 সিদ্ধান্তের 73টিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত রয়েছে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, দুর্নীতি দমন কমিশন সহ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগে সাংবিধানিক কমিটি সংগঠন সহ 9টি সিদ্ধান্ত বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক ঐক্যমত নেই। বিএনপির আগামী সংসদ সাংবিধানিক সংস্কার চাইলেও জামায়াত চাই গণভোট ও রাষ্ট্রপতি ঘোষণা। এনসিপি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গণপরিষদ গঠন করে সেখানে সংস্কার কার্যকর চায়। এরপর গণপরিষদ সংগঠন রূপান্তর হবে। জামায়াত সনদের সংবিধান উদ্ধার এবং আদালতের প্রশ্নমুক্ত রাখার পক্ষে। সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এই পথ খুঁজতে গত রোববার আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন। এতে জুলাই সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরির, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ জারির আলোচনা হয়। গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হতে পারে কিনা এই আলোচনাও হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।